আজ একটা গল্প শুনি। এই গল্প এক দেশের এক রাজার। সেই রাজার হবি ছিল যে বিভিন্ন টাইপের খেলনা জোগাড় করা, এবং সেই খেলনাগুলো জোগাড় করে উনি একটি মিউজিয়ামের মতন জায়গা করেছিলেন, এবং সেখানে ভ্যারাইটি অফ টয়েস সংরক্ষিত উনি করতেন। এটা ওনার হবি। তো সেই রাজার কাছে বহু দূর থেকে একজন ব্যক্তি আসেন, সে খেলনা বিক্রেতা। তো রাজাকে বলেন যে আমার কাছে 3টে পুতুল আছে, সে 3টে পুতুল খুব অনোখা, তো আপনি নিন, আপনার এই সংগ্রহশালায় সেটা খুব ভালো হবে আপনি যদি রাখতে পারেন। তো রাজা বলছে যে কি এমন পুতুল তোমার কাছে আছে যেটা তুমি বলছো একেবারে অনোখা বিষয়, সেটা আমি রাখলে খুব বিশেষ একটা ব্যাপার হবে, কি আছে তোমার সেই পুতুলে, দেখাও। তো সে 3টে পুতুল দেখালো রাজাকে। সেই 3টে পুতুল অবিকল মানুষের মতন দেখতে, সেম টু সেম 3টে পুতুলই দেখতে একই রকম। তো রাজা বলছে যে তো 3টে পুতুল ঠিক আছে, বলো, তো একই রকম দেখতে, দাম কত? তখন সেই বিক্রেতা বলছেন যে একই রকম হলেও 3টের 3 রকম দাম। তো রাজা বলছে যেমন, বলছে যে এই পুতুলটার দাম 1000 স্বর্ণমুদ্রা, পরের পুতুলটার দাম বলছে 100 স্বর্ণমুদ্রা, আর একটা পুতুলের দাম বলছে যে 1টা স্বর্ণমুদ্রা। তো রাজা বলছে অবিকল একই জিনিস, একই রকম দেখতে, একই রকম লাগছে, সব কিছু, তো 3টে পুতুলের দাম ডিফারেন্সিয়েট কেন? তখন সেখানে বিক্রেতা বলছে এটাই তো রাজামশাই, এটাই এই পুতুলগুলোর বিশেষত্ব। আপনি যদি নেন এই দামেই নিতে পারেন, আর আপনি যদি কেন আলাদা আলাদা দাম এই পুতুলগুলোর সেইটার পার্থক্যটা যদি আপনি বলতে পারেন, এই পুতুলের আমি কোনো মূল্য নেব না। তো রাজা চিন্তায় পড়ে গেল। রাজা ভাবছে যে আমি যদি উত্তর না দিতে পারি আমার সাম্রাজ্য থেকে, সেই বিক্রেতা আবার অন্য কোনো সাম্রাজ্যে চলে যাবে, গিয়ে বলবে যে এই সাম্রাজ্যের রাজা পারেননি। এটা একটা রাজার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজা তো নিজে বুঝতেই পারছে না যে 3টে পুতুলের মধ্যে কি ডিফারেন্সিয়েট। তখন রাজা বলল যে ঠিক আছে, আমি এই খেলায় পার্ট নিচ্ছি, আমি তোমাকে জানিয়ে দেব যে এই 3টে পুতুলের মধ্যে কি কি পার্থক্য, আমাকে একটু সময় দাও। রাজা এটা বুঝে গেছে যে রাজার একার দ্বারা এটা সম্ভব না, রাজা এটা পারবে না। তো রাজা রাজমন্ত্রীকে ডেকেছেন, বলেছে যে এই পুতুলগুলো একই রকম দেখতে, একই জিনিস, হ্যাঁ, তো এটার দাম আলাদা আলাদা চাইছে কেন, কি এটার মধ্যে বিশেষত্ব, 3টে পুতুলের পার্থক্য কোথায় কোথায় বের করো। তখন রাজমন্ত্রী ভালো করে পুতুলগুলোকে হাতে নিয়ে উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখলো, পারলো না। রাজা সেনাপতিকে ডাকলেন, সেনাপতিও ফেইলার। তখন সেই সাম্রাজ্যে একজন রাজপুরোহিত ছিলেন। রাজপুরোহিত খুব বুদ্ধিমান ছিলেন এবং অনেক জ্ঞানী ছিলেন। রাজপুরোহিতকে ডাকা হলো যথারীতি। রাজপুরোহিত ভালো করে পুতুলগুলোকে হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন। তারপর উনি আদেশ দিলেন যে 3টে বড় বড় ঘাস নিয়ে আসো। তো সবাই অবাক, 3টে ঘাস কী হবে? তখন রাজপুরোহিতকে 3টে ঘাস এনে দেওয়া হলো। রাজপুরোহিত কী করলেন, প্রথমে একটা পুতুল নিলেন, পুতুলটা নিয়ে সেই ঘাসটা পুতুলের একটা কানে ঢুকিয়ে দিলেন। কানে ঢোকানোর সাথে সাথে সেই ঘাসটা পেটে ঢুকে গেল, কান থেকে ডিরেক্ট পেটে ঢুকে গেল, আর পুতুলের মুখটা একটু নড়লো, এইভাবে একটুখানি ঠোঁটটা নড়লো, হলো। আবার আরেকটা ঘাস নিয়ে আরেকটা পুতুলের কানে ঢুকিয়ে দিল, সেই ঘাসটা এক কানে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেল। এবার পালা লাস্টের পুতুলের। এবার লাস্টের পুতুলের জন্য সেই রাজপুরোহিত একটা ঘাস নিল, পুতুলের কান দিয়ে ঢোকালো। কান দিয়ে ঢোকানোর সাথে সাথে সেই পুতুলটা একটু আগে হাঁটতে শুরু করলো, একটুখানি হেঁটে গেল আগে। রাজপুরোহিত বললেন রাজামশাই উত্তর পেয়ে গেছে। রাজা জিজ্ঞেস করলো যে কি উত্তর পেলে? রাজপুরোহিত তখন বলল যে পৃথিবীতে 3 রকমের মানুষ রয়েছে। যেই পুতুলের কানে ঘাস ঢোকানোর সাথে সাথে সেই ঘাসটি পেটে চলে গেল, সেই ব্যক্তি ভীষণই চরিত্রবান একজন ব্যক্তির উদাহরণ। সে যখনই কোনো কথা কান দিয়ে শুনছেন, তখন সেই কথাটা সে পেটেই রাখছেন। তার ভালোভাবে বিচার বিশ্লেষণ, তার ভেতরের ব্যাপার কেন হয়েছে, কি হবে, সব কিছু তথ্য না জেনে সে কখনোই ভুলভাল কথা বা অকারণে লোককে সেই কথা বলে বেড়াবে না। অর্থাৎ যে কথাটা সে শুনবে, সে তার বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই কথাটি তার নিজের পেটে রাখতেই পছন্দ করবেন, এবং সেই মানুষ ভীষণ বুদ্ধিমান, ভীষণ চরিত্রবান এবং কখনোই অন্যের ক্ষতি করে না। পরের পুতুলটির বিশ্লেষণে রাজপুরোহিত বললেন, যার এক কান থেকে ঘাস ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ সে কারোর কথায় ধার ধারে না। তাকে কেউ ভুল বলুক, ঠিক বলুক, ভালো বলুক, মন্দ বলুক, সে এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বের করে দেয়। অর্থাৎ সে কারো ভালোও করে না, খারাপও করে না, সে শুধু নিজের মতলব নিয়ে থাকে, এবং কারোর কথাতেই সে কানই দেয় না, ইন্টারেস্টই দেখায় না, সে শুধুমাত্র নিজের টুকু নিয়েই থাকতে পছন্দ করেন। এবার আসি তৃতীয় জনের কথায়। অর্থাৎ এক কানে ঘাস ঢুকেছিল এবং ঘাস ঢোকার সাথে সাথেই সে সামনের দিকে হাঁটা শুরু করেছিল। অর্থাৎ সে যখনই কিছু শুনছে, জানছে, বুঝুক কি না বুঝুক, সে সেটাকে রটনা করতে পছন্দ করে, ভুল ঠিক কিচ্ছু বিচার বিশ্লেষণ করে না। সে শুধুমাত্র একটা কিছু শুনবে,
এবং শুনে রাষ্ট্র অর্থাৎ তার পেটে কথা থাকে না, সে সেই কথাটা সবাইকে জানিয়ে দেবে এবং সে কোনো প্রাইভেসি রাখে না। এবার তোমরা বলো তো, যদি সেই 3টে পুতুলের মধ্যে যে কোনো একটা পুতুল তোমাকে নিতে বলা হয়, তুমি কোন পুতুলটা নেবে? যেই পুতুলের কান দিয়ে ঘাস ঢুকে পেট অবধি চলে যাচ্ছে সেই পুতুলটা, নাকি যেই পুতুলের এক কানে ঘাস ঢোকানোর সাথে সাথে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই পুতুলটা, নাকি যেই পুতুলের কানে ঘাস ঢোকানোর সাথে সাথেই সেটা সামনের দিকে এগোচ্ছিল? তুমি বলো, তোমার কোন পুতুলটা পছন্দ? নিতে হলে কোন পুতুলটা নেবে?